কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার 12 জুন 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলে আপনার ডেইলি প্রথম আলোর অ্যানালিসিস দেওয়া হচ্ছে, উইকলি সংবাদ বুলেটিন, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সহ বাংলা, আপনার জিকে ইত্যাদি হচ্ছে পিডি প্লাস রিটেনের জন্য বিভিন্ন ধরনের ভিডিও আপ করা হচ্ছে। তো আপনারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে শেয়ার করবেন বন্ধুদের সাথে। এছাড়া আমাদের 47 বিসিএসের জন্য একটা ব্যাচ চলমান আছে। এখানে 4টা বিষয়ের উপরে আপনার ক্লাস হচ্ছে। একটা হচ্ছে আপনার বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ইথিক্স এবং জিওগ্রাফি। টোটাল 70 মার্কসের উপর কোর্সটা। সো আপনি যদি এটা করেন, আশা করি 47 বিসিএসে আপনি অনেক এগিয়ে থাকবেন। চলুন আমরা দেখি যে 51% মেয়ের বিয়ে 18-র আগেই। আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে এটা, যে আপনার বাল্যবিবাহ এবং কিশোরী মায়ের চক্র থেকে বের হওয়ার নজির বিশ্বে আছে, বাংলাদেশ বের হতে পারছে না। বাংলাদেশ কিন্তু আপনার দক্ষিণ এশিয়াতে 1 নম্বরে আছে। জিনিসটা খুবই ভয়াবহ। এবং হচ্ছে আপনি জানেন যে আপনার হচ্ছে যেই ধরনের সামাজিক নিরাপত্তা খাতে যেই ধরনের আপনার সাপোর্ট দেওয়া হয়, যেমন হচ্ছে সন্তান সম্ভব বা যে মা আছেন বা আদার যেই সহায়তা দেওয়া হয়, এই ক্ষেত্রে আপনার মিনিমাম হচ্ছে বয়স হচ্ছে 18 হওয়া লাগে। এখন দেখেন আপনি হচ্ছেন অলরেডি হচ্ছে তারা মোটামুটি 16-17-এ বিয়ে করতেছে, কিন্তু তারা কোনো ধরনের সাপোর্টও পাচ্ছে না। আবার এই যে আমরা আগে হচ্ছে মেয়েদেরকে দেখেন যে দেশের মোট প্রজনন হার কমে আসা একে দীর্ঘমেয়াদী সাফল্য, এটার জন্য অনেক কাজ করা হয়েছে, অনেক ধরনের গভর্নমেন্ট স্টেপ নিয়েছে। কিন্তু দেখেন সাথে সাথে হচ্ছে প্রতি বছর আপনার 20 থেকে 22 লাখ মানুষ শ্রমবাজারে ঢোকে, কিন্তু তাদেরকে হচ্ছে আমরা কাজ দিতে পারছি না। তারা কিন্তু এটা কিন্তু একটা মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। রাষ্ট্র আপনাকে চাকরি নিশ্চয়তা দিতে হবে, রাষ্ট্র সেটা দিচ্ছে না। এখন দেখেন যে আমাদের আমার যেটা মনে হয় আর কি, আমাদের সবচেয়ে বড় সংকট যেটা, সেটা হলো যে আমরা আপনার আহ, দেখা যায় যে আমরা একক কোনো প্রজেক্ট নেই। যেমন ধরুন হচ্ছে আমি জনসংখ্যা কমানোর প্রজেক্ট নিলাম, যে ঠিক আছে আমি জনসংখ্যা হচ্ছে 5 বছরে 5 কোটি কমাবো। তো এখন আবার জনসংখ্যা যখন আমি কমাবো, আমরা যখন হচ্ছে যেমন এখন দেখেন এখন হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা হচ্ছে একটু কমা শুরু করছে, ডিক্লাইনের দিকে। এরপরে হচ্ছে আমার কী বাড়বে, এরপরে আমাদের বাড়বে হচ্ছে আপনার এলডারলি পিপলের সংখ্যা প্রচুর বাড়বে। তখন হচ্ছে আমার বয়স্ক রোগীর সংখ্যা বাড়বে, আমাদের হসপিটালগুলোতে হচ্ছে সেটার জন্য প্রিপেয়ার করা লাগবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ওই ধরনের কোনো ধরনের প্ল্যান নেওয়া হয় না। এটা একক সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্ল্যান নেওয়া হয়। কিন্তু প্ল্যানগুলো নেওয়া উচিত হচ্ছে আপনার কম্বাইন্ড প্ল্যান, যে আমি যদি হচ্ছে এটা করি তাহলে এটা হবে, তাহলে এই প্ল্যানগুলো নেওয়ার সময় সবগুলো রিলেটেড ব্যাপারে প্ল্যান করা লাগবে। যাক, এগুলো আস্তে আস্তে বাংলাদেশের আরও সচেতন হওয়া উচিত, কারণ জনসংখ্যা এখন 17-18 কোটি। এখন আসলে ভুল করে শেখার সুযোগ নাই, অনেক মানুষ মারা যাবে তাহলে। দেখেন, পাচার হওয়া অর্থের খোঁজে ইউনূস সাক্ষাৎ দিচ্ছেন স্টারমার। যুক্তরাজ্যের সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ করা হয়েছে, আল জাজিরার প্রতিবেদন। এখন দেখা যাচ্ছে বিবিসি বাংলা, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান আপনার ফেসবুক থেকে পোস্ট নিয়েই শেয়ার করে দিচ্ছে বা নিউজ করে দিচ্ছে। আমরাও সেটা, যেহেতু আপনার বিবিসি বাংলা বা প্রথম আলো বা বাংলাদেশের জনপ্রিয় দৈনিক যেহেতু আপনার শেয়ার করতেছে, আমরাও সেটা নিজেদের শেয়ার করতেছি। পরে দেখা যাচ্ছে সেটা ফেক নিউজ। সো আমাদের আসলে হচ্ছে এই ধরনের ফ্যাক্ট চেক করার মানে টাইম কম, কিংবা হচ্ছে আমরা এখানে অত বেশি স্কিলড না। সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথম আলো বা এই টাইপের প্রতিষ্ঠান যেগুলো আসলে খুব ভালো বা তাদের বিজনেসটাই হচ্ছে নিউজ নিয়ে, তাদের উচিত হচ্ছে ফ্যাক্ট চেকিংটা আরও বেশি স্ট্রং করা। কারণ আমরা বেসিক্যালি যদি ওদেরকে কোট করতে না পারি, আমরা কাদেরকে কোট করব? দ্বিতীয় পেজে দেখি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রীর। বৈঠকে সংস্কার বিচার গুরুত্ব পাবে মনে করে এনসিপি। লন্ডনে ইউনূস এবং তারেকের বৈঠক আগামী 13 তারিখ। নদীতে ভেসে গেল 3 বোন, একজনের মৃত্যু। এছাড়া নদী এবং পুকুরে ডুবে প্রাণ গেছে 5 শিশুর গতকালকে। এগুলো বলে খুবই খারাপ লাগে। প্রতিবার যখন ঈদে হচ্ছে শহর থেকে মানুষ গ্রামে যায়, তখনই আপনার এই ধরনের অ্যাক্সিডেন্টটা বেড়ে যায়। 3 নম্বর পেজে দেখি আমরা, এখানে তেমন কিছু নাই। দেখেন, তালগাছ দণ্ড কিছুই কাজে এলো না। আপনারা জানেন যে বজ্র বেশি হচ্ছে, বাট বর্তমান সময়ে বজ্রপাত সবচেয়ে বেশি হয় হচ্ছে আপনার সিলেটে। কিন্তু সুনামগঞ্জে আগে হতো, কিন্তু প্রথম আলোতে আজকে সুনামগঞ্জ দেওয়াতে আমরা সিলেট কিনা সুনামগঞ্জ ট্রেনে কনফিউজড হয়ে গেছে, সেটা স্টাডি করতে হবে। লেটেস্ট ডেটা ছিল আপনার সিলেট, হ্যাঁ, সুনামগঞ্জের পরে সিলেট। এখন আবার চেঞ্জ হয়েছে কিনা এটা নিয়ে স্টাডি করতে হবে। এখন আসলে পত্রিকার ডেটা পাইলে এমন একটা অবস্থায় আসছে যে আপনি কনফার্ম না যে ট্রু কি না, আপনাকে আবার ঘাটাঘাটি করতে হচ্ছে। দেখেন, 4 নম্বর পেজে আমরা আসি। 4 নম্বর পেজে পরীক্ষা আসার মতো কিছু আছে কিনা বা আমাদের জানার মতো।
চুয়াডাঙ্গার সীমান্তে ২৬ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়েছে। ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে 288 জন, তার মধ্যে 202 জনই বরগুনার। তার মানে বরগুনাতে হচ্ছে আপনার বেশি ফোকাস দিতে হবে। আসলে শুধু বরগুনাতে ফোকাস দিলে হবে না, আপনার সবখানে ফোকাসে রাখতে হবে। আর কারণ আপনি শুধু বরগুনায় দেখবেন, কালকে চট্টগ্রামে বেড়ে যাবে, পরশুদিন হচ্ছে রাঙামাটি বেড়ে যাবে, আপনি কয়টা স্পেশাল ফোকাস দিতে পারবেন? যাই হোক, দেখেন সংসদে নারীর প্রতিনিধিত্ব কোন পদ্ধতি বেশি কার্যকর, এটা নিয়ে ভালো একটা আর্টিকেল আসছে। তো আমি নর্মালি হচ্ছে বড় আর্টিকেলগুলো আপনাদেরকে পড়তে বলি, বাট এখানে কিছুটা হচ্ছে আমার মনে হচ্ছে ডিসকাশন করা উচিত। দেখেন যে নারীদের জন্য আপনার প্রতিনিধিত্ব ঠিক করার জন্য শুধুমাত্র তাদের 50টা সংরক্ষিত আসন থেকে 100টা করে ফেললেই এটা যে আপনার প্রতিনিধিত্ব করার ব্যাপারটা এরকম না। নারী ক্ষমতায়নের জন্য আসলে এই নারী সংরক্ষিত নারী আসন কতটুকু সাপোর্ট দিচ্ছে গত 50 বছর আমার জানা নাই। এবং আমার মনে হয় কি এই স্পেশাল কিছু সাপোর্টের জন্য নারীরা আরও পিছিয়ে পড়ছে। প্রতিটা দল বাংলাদেশে হচ্ছে আপনার বেশিরভাগ সময় দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠতা বেশি পায়। তো সেক্ষেত্রে তারা হচ্ছে 50টা আসন কিংবা 40টা তারা একাই পেয়ে যায়। তো তারা জানে যে হচ্ছে 40টা আসন আমি বা 50টা আসন আমি পেতে যাচ্ছি, ওইখানে নারীদের জন্য ফিক্সড। ওরা রেগুলার যে আসনগুলো আছে সেখানে নারীদেরকে ওরা আপনার মনোনয়নই দেয় না। নারীদেরকে বলে তোমাকে আমরা সংরক্ষিত আসনে নিয়ে আসবো। এইভাবে করে নারীদেরকে আরও ড্যামেজ করে ফেলা হয়েছে। যাই হোক, এখন হচ্ছে নারীদের জন্য 100টা আসন সংরক্ষিত করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এটা একটা ভালো, যদি আপনার এটা দলের উপরে ছেড়ে দেয় আগের মতো, তাহলে এটা খুবই খারাপ হবে। এটা আসলে 50ই বেশি, আপনি বড়জোর 10টা 15টা রাখতে পারেন। আমার কথা হচ্ছে নারীদেরকে আপনি সরাসরি আপনার ফেয়ার প্লেয়িং ফিল্ডে ছাড়া লাগবে। ওরা হচ্ছে আপনার দাঁড়াবে, ওরা নির্বাচন করবে, তারা আসবে, কিন্তু আপনি নির্বাচন করতে দিবেন না, মনোনয়ন দিবেন না, তাদেরকে সংরক্ষিতভাবে নিয়ে আসা বসায় দিবেন। তারপর কি হয়, নারীরা কাজ করতে পারে, নারীদের কোনো নির্দিষ্ট আসন থাকে না, কোনো নির্বাচনী এলাকায় থাকে না। এখন ওই ধরনের কোনো একটা নির্বাচনী এলাকায় ট্যাগ করা হয়, সে এখানে আবার একজন নির্বাচিত এমপি থাকে। দ্বৈত এলাকা তো প্রতিনিধিত্ব করা যায় না, এখানে নারীরাই পিছিয়ে পড়তেছে। এইভাবে আসলে নারী ক্ষমতা নিশ্চিত করা যাবে না। যে এখানে কয়েকটা ইস্যুর কথা বলা হয়েছে যে 100 জনকে হচ্ছে আমরা রাখবো। তো 100 জনকে আমরা কীভাবে ঠিক করবো যে কোন 100 জন হচ্ছে আপনার কীভাবে আসবে, বা কোন আসন থেকে 100 জনকে পিক করা হবে। তো এখানে 3টা ফ্যাক্টের কথা বলা হয়েছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে 100 করে, যে আমার 300 আসন আছে, 300 আসন, এই 300 আসনকে 1/3 1/3 1/3 ভাগ করা হবে। এই 1/3 হচ্ছে আপনার নারীরা থাকবে, ওইখানে রেগুলার আসন থাকবে। এরপরের নির্বাচনে 5 বছর পরে মাঝের 1/3 হচ্ছে নারীরা সংরক্ষিত থাকবে, বাকি দুটো নির্বাচন হবে। এরপরে লাস্ট 5 বছর পরে হচ্ছে আবার 1/3 নারীরা থাকবে, বাকি দুটিতে হচ্ছে পুরুষরা বা যে কেউ হচ্ছে আপনার কোয়ালিফাই করবে বা পার্টিসিপেট করবে। তাহলে এটা হচ্ছে আপনার হচ্ছে ক্রমান্বয়ে হচ্ছে 1/3 1/3 করে হচ্ছে নারীদের জন্য সংরক্ষিত থাকবে এটা। আরেকটা হচ্ছে আসন বিন্যাস। আসন বিন্যাস হচ্ছে কি, দেখেন যে প্রথমবারে হচ্ছে আপনার প্রথম নির্বাচনে হচ্ছে ধরেন 1 নম্বর আসন, 5 নম্বর আসন, এইভাবে হচ্ছে আপনার কি থাকবে, 9 নম্বর আসন, এইভাবে হচ্ছে আপনার কি থাকবে, ফিক্স থাকবে। এরপরে আপনার ওই পরের নির্বাচনে 2 নম্বর আসন, 6 নম্বর আসন, 10 নম্বর আসন, এটা নারীদের জন্য ফিক্স থাকবে। আর পরের নির্বাচনে আসছে সেমভাবে, তারপর 3 নম্বর আসন, তারপর হচ্ছে 7 নম্বর আসন, কিংবা হচ্ছে 11 নম্বর আসন, এইভাবে হচ্ছে আপনার ক্রোনোলজিক্যালি প্রতি নির্বাচনে আপনার হচ্ছে মানে একটা ফিক্সড ইন্টারভাল দিয়ে দিয়ে হচ্ছে আসনগুলো হচ্ছে নারীদের জন্য ফিক্সড করা হবে। তো এইটা হচ্ছে করার একটা চিন্তা ভাবনা মানে এখানে হচ্ছে আছে আর কি। এখন দেখেন আপনি যেটাই করেন না কেন, প্রথম কথা হচ্ছে এইগুলো আপনি যদি অনির্বাচিতভাবে আনার ট্রাই করেন তাইলে হবে না। এখন পরবর্তী দেখা গেছে সরকার আইসা হচ্ছে বলে অনির্বাচিত 100 আসন থেকে যারা মানে যে যতটা আসন পাইছে ওই অনুপাতে ভাগ করে নিজেরাই মনোনয়ন দিয়ে নিজেরাই হচ্ছে নির্বাচন ছাড়াই তাদেরকে এমপি বানিয়ে দিবে। এগুলো করা যাবে না। এগুলো করলে এটা নারীদের জন্য আরও খারাপ। ঢেউয়ে ভাসে জেলে শিশুদের শৈশব। আমারও মানে শৈশব কাটে আসলে নদী পাড়ে, বড় দুইটা নদীর মোহনায়। সো আমি জানি আসলে এই জীবনটা কেমন। আজকের ছবিটা দেখে আমার চাইল্ডহুড মাথায় চলে আসছে। বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন 2 জন উপদেষ্টা, যদিও 3 জন যাওয়ার কথা ছিল। থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। নারীকে চুল কেটে নির্যাতনের জন্য যেই ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, দেখা গেলে কিন্তু খুবই এক্সট্রিম, এগুলোকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। দেখেন রাস্তার মাঝখানে কীভাবে যাত্রী নামাচ্ছে, তাও আবার ফিমেল পার্সনকে নামাচ্ছে, কোনো ধরনের নিয়মকানুন মানা হচ্ছে না। যাই দেখেন পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্কে বরফ যেভাবে গড়লো, এখানে তেমন কিছু নাই। এখানে জাস্ট একটা ইনফরমেশনই হচ্ছে নিয়ে অনেক বেশি টানাহেঁচড়া করা হয়েছে আপনার, সেটা হচ্ছে আপনার পাকিস্তান এবং হচ্ছে যখন ইন্ডিয়ার মধ্যে একটা ক্ল্যাশ চলে কয়েকদিন আগে, তখন ইন্ডিয়া ট্রাই করছে আফগানিস্তানের সাথে ভালো একটা অ্যালাই করে পাকিস্তানকে প্রেশার রাখবে, কারণ পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক এমনিতেই খারাপ।
সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে চীনে আপনার পাকিস্তান এবং আফগানিস্তান ওনাকে ইনভাইট করে, আফগানিস্তান থেকে একজন ইনভাইট করে একটা ত্রিপক্ষীয় বা ত্রিপাক্ষিক একটা বৈঠক হয়েছে, এবং ওই বৈঠকের কারণে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এইটা দেখা দেওয়ার কারণে আপনার এই এই জোনটা, অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়ার মধ্যে একটা ব্যালেন্স সম্পর্ক আসবে, এবং আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানকে আপনার খুব বেশি অস্থিতিশীল করার ট্রাই করা হবে না, বা ট্রাই না করার চেষ্টা করা হবে আর কি। সো এটা যদি হয় তাহলে মোটামুটি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হবে আর কি। এখানে আর তেমন কিছু নাই, আমরা পরের পেজে দেখি। অর্থ বাণিজ্য প্রবাসী বাড়াতে লন্ডনে বাংলাদেশ ব্যাংকের সভা হয়েছে, এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার। এই ধরনের কিছু প্রমোশন করা লাগবে যাতে করে প্রবাসী এটা বাড়ে। 3 মাসে আমানত বেড়েছে 40,000 কোটি টাকা, বিশাল বড় একটা নাম্বার। হ্যাঁ, এবং আমার মনে হচ্ছে ব্যাংকিং সেক্টরের উপর ট্রাস্ট আনতে না পারলে ইকোনমি দাঁড়াবে না। সো ব্যাংকিং সেক্টরের ট্রাস্ট আনতে হবে, এবং শুধু ট্রাস্ট নিয়ে তো কাজ হবে না, আপনাকে সুশাসন নিশ্চিত করতে হবে। টাকা মারা, ঋণ খেলাপি কমাইতে হবে, কেউ যদি নতুন করে ঋণ খেলাপি না হইতে পারে, টাকা মারতে না পারে, এগুলো চিন্তা ভাবনা করতে হবে। কোরবানি কমেছে, লবণ মেশানো চামড়ার ভালো দাম পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে 3.3% হবে, বিশ্বব্যাংকের পূর্বাভাস জানানো হয়েছে। এটিএমে টাকা নেই, গ্রাহকের ভোগান্তি। দেখেন 10 দিন ব্যাংক বন্ধ, এটিএমের টাকা না থাকা খুবই স্বাভাবিক, বিশেষ করে মোড়ের যে এটিএম বুথগুলো আছে। তো আপনি যখন আপনার এখন যেটা ট্রাই করতে পারেন সেটা আপনারা ট্রানজ্যাকশন করার ট্রাই করতে পারেন, যে অ্যাপ দিয়ে পেমেন্ট করবেন, কার্ড দিয়ে রেস্টুরেন্টে যাবেন, যেখানেই যান আপনি, এখন হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সবখানে কার্ডে পে করা যায়। সো আপনি মানির দিকে একটু ফোকাস করা লাগবে, আর নয়তো হবে না। আর একটা ইস্যু আপনি জানেন যে 10 দিন বন্ধ, তো আপনাকে কিছু ক্যাশ রাখা উচিত। এছাড়া আপনার এলাকার মধ্যে যে এটিএম বুথগুলো আছে, যেগুলো একদম মোড়ে না, সেখানে টাকা আছে। আমি গতকালও ভালো একটা অ্যামাউন্ট তুলেছি আর কি। বিশ্বজুড়ে ইসলাম ধর্মের অনুসারী দ্রুত বাড়ছে, এবং সবচেয়ে টক অফ দ্য টপিক চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে। এই বাণিজ্য চুক্তির 2টা পার্ট আছে। পার্টগুলো আপনার যুক্তরাষ্ট্র, এটা ইউএসএ, এবং এটা চীন। ইউএসএ যেটা পাবে সেটা 55% টেরিফ বসাবে, চীন বসাবে 10% টেরিফ। যুক্তরাষ্ট্র আপনার বিরল খনিজের অ্যাক্সেস পাবে, আর চীন আপনার চীনের যে স্টুডেন্টরা আছে তারা ইউএসএতে পড়তে পারবে। সো এইগুলো নিয়ে একটা চুক্তি হয়েছে। সো বিরল খনিজ কি, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কাশ্মীর নিয়ে ট্রাম্প মধ্যস্থতা করতে পারে, পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। প্রতিরক্ষা খাতে বাজেট 20% বাড়ালো পাকিস্তান। দেখেন ভারত পাকিস্তান যুদ্ধের পরপরই কিন্তু অস্ত্র প্রতিযোগিতা প্রচুর বাড়ছে। দেখেন টাঙ্গুয়ার হাওরের অস্তিত্ব সংকটে শূন্য প্রকৃতির ভাণ্ডার। এই টাঙ্গুয়ার হাওরে মানুষ যাওয়া অফ করে দেওয়া উচিত বা সীমিত করা উচিত। আপনি দেখেন যেমন এভারেস্টে কেন ভাই আপনি 10 বার উঠতে যাবেন, এভারেস্টে মানুষ উঠে বন্ধ করে ফেলা উচিত। সো যেগুলো আপনার ক্রিটিক্যাল এরিয়া সবখানে আপনার মানুষের যাতায়াতই বন্ধ করে দেওয়া উচিত। এখানে দেখার প্রয়োজন নাই, সব আপনার ভিজিট করার প্রয়োজন নাই। আপনি অন্য কিছু ভিজিট করেন, বাট যেটা আপনি অলরেডি ড্যামেজ সেটা আপনি ভিজিট করার প্রয়োজন নাই। বিতর্কিত কেন্দ্রে ত্রাণের আশায় গিয়ে প্রাণ গেল আরও 40 ফিলিস্তিনের। দেখেন আপনি জানেন যে ওইখানে গেলে আপনি মারা যাবেন, তাও আপনি যাচ্ছেন কেন? কারণ আপনি এতই ক্ষুধার্ত। সবাই দোয়া করবেন তাদের জন্য। মানসিক চাপে ফেলে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, দাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার। এবার 4 কোটি বই কম লাগছে, কারণটা কি স্কুলগুলো আগে খুব বেশি রিকুইজিশন দিত, এখন রিকুইজিশনটা কম দিয়েছে, কারণ এনসিটিভি খুব ভালো করে মনিটরিং করতেছে ব্যাপারটা। এই আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন সবাই।